How are you, my dear students? I am fine by the grace of Allah. I am Muhammad Zakir Hussain, senior teacher of Junabal High School from the Teachers Online School. All the students are on graduation by me. Previous class, you have learned changing sentence. That means simple, compound, and complex. Again, I shall tell you how the structure and definition and example. That means simple and compound and complex. 1. Simple sentence. Those sentences only one subject and only one predicate verb, that is called simple sentence. Example: I write a letter. Here I subject, write predicate verb, letter object. Second, compound sentence. Those sentences two or more principal clause and added that conjunction and or but, that is called compound sentence. Example: Palash was poor but he was punished. Palash was poor and he was punished. এই দুটি প্রিন্সিপাল মিলে সংযুক্ত হয়ে and যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়েছে। Third, complex sentence. Those sentences only one principal clause and one or more subordinate clause, that is called complex sentence. Example: he said that man is mortal. Here he said principal clause, that man is mortal, complex sentence. সুতরাং কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট ক্লজগুলো হলো দো, অলদো, till, until, since, as if, before, after, who, which, or that. এইগুলো যখন থাকবে তখন আমরা মনে করতে হবে এটা কি কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট ক্লজ। Today I shall discuss about simple to compound sentence control. আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সের রূপান্তর। তোমরা দেখো, রুল 1, পার্টিসিপেন্টযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় প্রথমে দ্বিতীয় অংশের সাবজেক্ট, পার্টিকুলার যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথমে কি দ্বিতীয় অংশের সাবজেক্ট প্লাস দ্বিতীয় অংশের টেন্স অনুসারে প্রথম অংশের টেন্স প্লাস কমার পরিবর্তে এন্ড প্লাস বাকি অংশ। এক্সাম্পল: সিম্পল, ইটিং রাইস, আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট। ইটিং রাইস দিয়েছে কি পার্টিকুলার সেন্টেন্স, এখানে দুইটা ভার্ব আছে, ইট এখানে আছে একটা, পয়েন্ট আছে একটা, যেহেতু অ্যাডজেক্ট হয়েছে সেটা পার্টিকুলার সেন্টেন্স হয়ে গেছে। তো ইটিং রাইস, আই ওয়ান্ট টু স্কুল, আমাদের দেওয়া আছে সিম্পল, আমাদের করতে হবে কি কম্পাউন্ড। তো দেখো আমাদের সূত্রে বলছে কি প্রথমে দ্বিতীয় অংশের সাবজেক্ট, এখানে দ্বিতীয় অংশের সাবজেক্ট আই, আমরা আই আসলাম, কেমন? দ্বিতীয় অংশের টেন্স অনুসারে প্রথম অংশের টেন্স, আমাদের তো টেন্স আছে আই ওয়ান্ট টু স্কুল, এটা আছে পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্ম আছে। তো যেহেতু পাস্ট ইডিং আছে তো আমাদের এটা কি হবে প্রথম টেন্স হবে ইট, কেবল এট, প্রেজেন্ট পাস্ট ইডিং এটাও কি পাস্ট ইডিং কি হবে আই এট রাইস। এখন কি কমার মধ্যে এন্ড, এখানে কমা আছে, কমতে এন্ড প্লাস বাকি অংশ, দ্যাট মিন্স দুটো অর্থ একই। বলছে ইটিং রাইস, আই ওয়েন্ট টু স্কুল, ভাত খেয়ে কি আমি স্কুলে গিয়েছিলাম। এটা হবে কি আই এট স্কুল, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, কমার মধ্যে এন্ড ওয়েন্ট টু স্কুল, এবং কি স্কুলে গিয়েছিলাম। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড?
হোয়াট আই সে অর রাইট। 2 নম্বর দাও গোয়িং টু মার্কেট আই বট এ শার্ট। আমি এখানে অ্যান্সারটা কিন্তু লিখি না, কিন্তু সিম্পল দেওয়া আছে গোয়িং টু মার্কেট, বাজারে গিয়া, যেহেতু পার্টিসিপল সেন্টারে গেছে না, গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে আই বট এ শার্ট, আমি এই শার্টটি ক্রয় করেছিলাম। যেহেতু বটটা কোন টেন্সে আছে আমাদের, পাস্ট টেন্সে আছে, বাই থেকে কি বট, বাই বট বট পাস্ট ফর্মে আছে, তো এইটা আমাদের পাস্ট ফর্মে আমরা লিখতে পারি। প্রথমে সূত্র অনুযায়ী দ্বিতীয় অংশের সাবজেক্ট, দ্বিতীয় অংশের সাবজেক্ট এখানে কি আছে, আই। আচ্ছা, আই বট, বটটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তো আমাদের পাস্ট টেন্স হবে, গোয়ের পাস্ট টেন্স হবে গো ওয়েন্ট, ডব্লিউ ই আই ওয়েন্ট টু মার্কেট, এম ই আর মার্কেট। হ্যাঁ, যে নাম কম আছে আমার মধ্যে এন, এন যেহেতু আমরা সাবজেক্ট আগে নিয়েছি এন বট, ইউ ইউ বট এ শার্ট, এস ই চাই আন্টি শার্ট। আমরা সূত্র মধ্যে হয়ে গেছে আই ওয়েন্ট টু মার্কেট এন্ড বট শার্ট, আই ওয়েন্ট টু মার্কেট আমি বাজারে গেছিলাম এন্ড বট শার্ট, শার্ট একটা কি ক্রয় করেছিলাম। 3 নম্বর একদম দেবো সিম্পল, কামিং টু স্কুল, স্কুলে এসে আই রাইট এ লেটার, কামিং টু স্কুল, স্কুলে এসে কি আই রাইট একটা পত্র লিখি। আমরা দেখতে হবে প্রথমে কি দ্বিতীয় অংশের সাবজেক্ট আই, আই এখানে যে রাইটটা, রাইটটা যদি প্রেজেন্ট ফর্মে আছে, তো এটা প্রেজেন্ট ফর্ম হবে পাস্ট হলে কি হবে, দ্বিতীয় অংশের ভার্বটা পাস্ট হলে কি প্রথম অংশে আছে কি পাস্ট টেন্স হবে। এটা যেহেতু আছে কি প্রেজেন্ট আছে, এটা প্রেজেন্ট হবে আই কি হবে, আই কাম, ইউ কাম টু স্কুল, তোমার মধ্যে কি এন, এন সাবজেক্ট হয়ে গেছে এন রাইট, ডব্লিউ আর রাইট, রাইট এ লেটার। দেখতে পাচ্ছ যেহেতু দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশটা আসছে কি প্রেজেন্ট ফর্ম আছে, তো আমাদের প্রথম অংশটা আছে কি প্রেজেন্ট ফর্ম থাকবে, যেহেতু দ্বিতীয় অংশের সাবজেক্ট আই, হ্যাঁ কাম টু স্কুল, আমি স্কুলে আসি, এন্ড রাইট লেটার এবং একটি পত্র লিখি। আমাদের আরেকটা উদাহরণ আছে সিম্পল, ইটিং রাইস আই স্লিপ, ইটিং রাইস ভাত খেয়ে, আই স্লিপ আমি ঘুমাই। তো আমরা সূত্র অনুযায়ী কি হবে, প্রথমে কি দ্বিতীয় অংশের সাবজেক্ট, প্রথম অংশের সাবজেক্ট হবে আই, আই স্লিপ প্রেজেন্ট ফর্মে আছে, এই জব প্রেজেন্ট ফর্মে কি হবে আই ইট, আই ইট রাইস, আর রাইট রাইস, কমা করতে এন, এন স্লিপ এস এল ডব্লিউ পি, কি হচ্ছে এটা আই ইট রাইস আমি ভাত খাই, এন স্লিপ এবং ঘুমাই। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো তো আমি যা লিখেছি, আমি সূত্রটা আবার বলছি, পার্টিকুলার ক্লোজ সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় প্রথমে কি দ্বিতীয় অংশের সাবজেক্ট, প্রথমে দ্বিতীয় অংশের সাবজেক্ট, দ্বিতীয় অংশের টেন্স হচ্ছে প্রথম অংশে, এই যে দ্বিতীয় অংশ আছে এখানে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, পাস্ট ফর্মে আছে, তো আমাদের পাস্ট টেন্স হবে যে আই, ইটের পাস্ট টেন্স কি এট, আই এট রাইস, এট আমার বলতে এন, বাকি অংশ ওয়েন্ট টু স্কুল, আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, এন এবং ওয়েন্ট টু স্কুল গিয়েছিলাম। 2 নম্বর গোয়িং টু মার্কেট, বাজারে গিয়েছিলাম, বাজারে আই বট এ শার্ট আমি একটি শার্ট ক্রয় করেছিলাম। তো দ্বিতীয় অংশ সাবজেক্ট আই, যেহেতু বটটা পাস্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্স হবে, গোয়ের পাস্ট টেন্স হবে পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট টু মার্কেট, আমার মধ্যে এন বট এ শার্ট, আই ওয়েন্ট টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম, এন বট এ শার্ট এবং একটা শার্ট ক্রয় করেছিলাম। 3 নম্বর সিম্পল, কামিং টু স্কুল আই রাইট এ লেটার, কামিং টু স্কুল স্কুলে এসে আই রাইট লেটার আমি একটা পত্র লিখি। আমাদের লক্ষ্য করতে হবে আগে দেখতে হবে দ্বিতীয় অংশের সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটার উপর লক্ষ্য করতে হবে। যেহেতু রাইটটা প্রেজেন্ট ফর্ম, তো এটাও দ্বিতীয় অংশের টেন্স অনুসারে প্রথম অংশের টেন্স, সূত্র অংশের সাবজেক্ট আই, যেহেতু প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্ট কাম, আই কাম টু স্কুল, কমা করতে এন, এন রাইট এ লেটার, আই কাম টু স্কুল আমি স্কুলে আসি, এন রাইট লেটার বা একটি পত্র লিখি। 4 উদাহরণ সিম্পল, ইটিং রাইস ভাত খেয়ে আই স্লিপ, বাকি করো আই স্লিপ আমি ঘুমাই হয়। তো কম্পাউন্ড হবে রোল অনুযায়ী দ্বিতীয় সাবজেক্ট আই, যেহেতু স্লিপটা কি প্রেজেন্ট ফর্ম আছে, তো আই ইট রাইস কমা করতে এন বাকি অংশ স্লিপ,
আই ইট রাইস, আমি ভাত খাই, অ্যান্ড স্লিপ, এবং ঘুমাবো। এই যে প্রবলেম, ইউ মে আস্ক ইফ ইউর প্রবলেম, আই শুড ট্রাই টু সলভ। আমরা শুরু করে একটা আমাদের সিম্পল কম্পোজ করার মন্ত্র রোল আমার দুটো আছে, মুছি বলি। রোল টু, রোল টু, roll 2, 2 plus adjective, 2 plus adjective, this adjective, 2 plus adjective plus 2 যুক্ত সিমultaneous কে কে কম্পাউন্ড করার সময়, কম্পাউন্ড করার সময় প্রথমে সাবজেক্ট, জি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পূর্ববর্তী ক্রিয়া, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পূর্ববর্তী ক্রিয়া প্লাস প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস পূর্ববর্তী that পুনরায় সাবজেক্ট the subject plus consensually cannot put dot, পূর্ববর্তী and পুনরায় সাবজেক্ট consensually consensually cannot oblique could not plus বাকি। Thank you. Rule 2, 2 plus adjective plus প্রযুক্ত সিম্বল সেন্টেন্স কে কম্পাউন্ড করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস